একদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রচুর ধন সম্পদ দান করলেন। তাকে অসংখ্য উট, গরু, ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন যে, হে আমার ফেরেশতারা শোনো, ইব্রাহিম আমার বন্ধু, সে সবসময় আমার ইবাদত করে। এটা শুনে ফেরেশতাগণ বলল, হে আল্লাহ, আপনি যাকে এত পরিমাণে ধন সম্পত্তি দিবেন সে তো আপনি আপনার ইবাদত করবে, কিন্তু আপনি যদি আপনার নিয়ামত এবং ধন সম্পদ তার কাছ থেকে ছিনিয়ে নেন তাহলে ইব্রাহিম হয়তো আর আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা যাও, তোমরা গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও। তারপর এক ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে এসে উপস্থিত হলো। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন। তখন এক ফেরেশতা এসে শস্য খেতে লুকিয়ে তাকলেন এবং উচ্চ আওয়াজে জিকির শুরু করলেন। সেই ফেরেশতা জিকির করছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকির শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, কে আমার রবের নাম নিচ্ছে, কে এত সুন্দর আভাস দিয়ে আমার রবের জিকির করছে। তারপর তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন, যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিল। তখন তিনি তাকে দেখে বলতে শুরু করলেন, হে ভাই, তুমি কি আমার রবের জিকির করছিলে? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ভাই, আরো একবার আমার রবের জিকির করো না, যেমন জিকির কিছুক্ষণ পূর্বে তুমি করেছিলে। তখন সেই ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করেছিলাম, কিন্তু এখন আপনি আমাকে জিকির করতে বলছেন। এখন জিকির করার জন্য আপনাকে কিছু আমাকে দিতে হবে, অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ভাই, বলো তোমার কি প্রয়োজন, তুমি জিকির করার পরিবর্তে আমার কাছে কি চাও? ফেরেশতা বললেন, আপনার যতগুলি ছাগল রয়েছে সেগুলো যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আমি আল্লাহ তাআলার জিকির করে শোনাবো। ফেরেশতার এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ভাই আমার, তোমার শুধুমাত্র এতটুকুই প্রয়োজন? যাও, আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি, তাও এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও। তারপর সেই ফেরেশতা আবারও জিকির করতে লাগলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে আরো একবার জিকির করে শোনাও। ফেরেশতা আবারও জিকির করে শোনালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও বললেন, একবার আরো শুনিয়ে দাও। তখন মানুষরূপে ফেরেশতা বললেন, পুনরায় জিকির করার জন্য আমাকে পারিশ্রমিক দিতে হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি পুনরায় জিকির করার জন্য আমার কাছে কি চাও? তখন সেই ফেরেশতা বলল, আপনার গাবি, মহিষ, ছাগল সবকিছুই আমাকে দিয়ে দিন, তারপর আমি আপনাকে আবারও জিকির শোনাবো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজ থেকে আমার সম্পূর্ণ গাবি, মহিষ সব তোমার হয়ে গেল, আমাকে শুধুমাত্র একবার আমার রবের জিকির শুনিয়ে দাও। তখন আবারও সেই ফেরেশতা জিকির শুরু করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ফেরেশতার মুখে এই জিকির শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো কখনো চটপট করছেন তো কখনো কখনো কান্না করছেন, আবার কখনো কখনো জমিনে পড়ে গড়াগড়ি দিতে লাগলেন। তখন সেই ফেরেশতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও বললেন, আরো একবার আমাকে জিকির শুনিয়ে দাও। তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, ছাগল আমি নিয়ে নিয়েছি, গরু এবং মহিষও নিয়ে নিয়েছি, এখন শুধু উট বাকি আছে, আমি এগুলো নিয়ে নেব, তারপর আমি আপনাকে পুনরায় জিকির শোনাবো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও, বিনিময়ে আমার সবকিছুই নিয়ে যাও। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবকিছু দিয়ে দিলেন তখন সেই ফেরেশতা জিকির করাও বন্ধ করে দিলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো একবার অনুরোধ করলেন, আরো একবার আমার রবের জিকির শুনিয়ে দাও। তখন ফেরেশতা বললেন, এখন তোমার কাছে তো আমাকে দেওয়ার মতো কিছুই নেই, আমি তো সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, গরু, ছাগল এবং মহিষ চরানোর জন্য তোমার তো একজন মানুষের প্রয়োজন, তো তুমি এমনটা করো, তুমি তার জন্য আমাকে রেখে দাও, আমি তোমার কাছে রুটি চাইবো না, কোনো খাবার চাইবো না, বিনিময়ে তুমি শুধুমাত্র আমাকে আমার রবের জিকির শোনাবে, আর আমি রাখাল রূপে তোমার পশুগুলো মাঠে চড়িয়ে বেড়াবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে সেই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি আপনার পরীক্ষা নিতে এসেছিলাম, আমি কোনো মানুষ না, বরং আমি একজন ফেরেশতা, আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহ আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বেশি বেশি করে দান সদকা এবং আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। আমিন।